আসসালামু আলাইকুম। ইদানিং আমরা অনেক মা বোনকে দেখি, ওনারা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে তারপর ভাত খাওয়ান বা খিচুড়ি খাওয়ান বা যেটাই খাওয়ান। মা বোন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। বাচ্চা খাকছে না খাক, একদিন বাচ্চা বড় হইলে খাবেই, শরীর স্বাস্থ্য ঠিক হবে, বড় হইলে সমস্যা নাই। কিন্তু বাচ্চার হাতে কোনো মোবাইল দিয়ে খাওয়াবেন না। একদিন এই মোবাইল বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। কেননা এই মোবাইলটি একদিন সে মোবাইল না পাইলে আর মনে করেন খাওয়া তো দূরের কথা, লেখাপড়া করবে না। তদ্রূপ এই মোবাইলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আপনার এই বাচ্চাটি একসময় আসবে, রাষ্ট্রের সহায়ক কাজে আসতে পারে। মাদ্রাসার লাইনে যদি দেন, তাহলে সে একজন আলেম হবে, একজন হাফেজ হবে। তদ্রূপ আপনারও বংশের প্রদীপ, বংশধর, রাষ্ট্রেরও সহায়ক কাজে আসবে। তদ্রূপ এই বাচ্চাটার প্রতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করুন, খুব গভীরভাবে খবর রাখুন। কারণ এই বাচ্চাটা যেন নষ্ট না হয়ে যায়। এটা রাষ্ট্রের সম্পদ, আপনার সম্পদ। আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, আরামে থাকেন। আসসালামু আলাইকুম। ইদানিং আমরা অনেক মা বোনকে দেখি, ওনারা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে তারপর ভাত খাওয়ান বা খিচুড়ি খাওয়ান বা যেটাই খাওয়ান। মা বোন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। বাচ্চা খাকছে না খাক, একদিন বাচ্চা বড় হইলে খাবেই, শরীর স্বাস্থ্য ঠিক হবে, বড় হইলে সমস্যা নাই। কিন্তু বাচ্চার হাতে কোনো মোবাইল দিয়ে খাওয়াবেন না। একদিন এই মোবাইল বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। কেননা এই মোবাইলটি একদিন সে মোবাইল না পাইলে আর মনে করেন খাওয়া তো দূরের কথা, লেখাপড়া করবে না। তদ্রূপ এই মোবাইলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আপনার এই বাচ্চাটি একসময় আসবে, রাষ্ট্রের সহায়ক কাজে আসতে পারে। মাদ্রাসার লাইনে যদি দেন, তাহলে সে একজন আলেম হবে, একজন হাফেজ হবে। তদ্রূপ আপনারও বংশের প্রদীপ, বংশধর, রাষ্ট্রেরও সহায়ক কাজে আসবে। তদ্রূপ এই বাচ্চাটার প্রতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করুন, খুব গভীরভাবে খবর রাখুন। কারণ এই বাচ্চাটা যেন নষ্ট না হয়ে যায়। এটা রাষ্ট্রের সম্পদ, আপনার সম্পদ। আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন, আরামে থাকেন।